তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের অথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও। আজ আমি হাসবো না, আজ আমার বেটা ট্রেন কাভার আছে না, ওইটাতে লাগতাছে। তুমি ছিলে কি পথে। বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, what's up beautiful people? Welcome to my YouTube channel, The Extreme. আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আমরা আসছি কক্সবাজার, বাট আমার ক্যামেরার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারি নাই, যেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড ইত্যাদি নানান জায়গার। তো সমস্যা নেই, কিছু ছোট ছোট ক্লিপ আছে, ওইগুলো দিয়ে দিব, আপনারা দেখবেন অবশ্য। আমার বাইক মেরিন ড্রাইভ রোডে নামাইতে গিয়ে কত ঝামেলা, কত কিছুর মধ্যে কত কিছু সহ্য করা লাগছে সব দেখাবো। আর বড় বিষয় হচ্ছে এখানে আপনারা যখন আসবেন, মানে 380 কিলোমিটার রোড রাইড করে আসা লাগবে। যদি ভুল হয় তাহলে ধরেন মেবি 400 কিলো হয়ে যাবে। তো এই যে এতগুলোর মধ্যে আপনারা আসবেন সময় নিয়ে বা এত কিলো রাইড করে, ধরে নেবেন যে আসলে আপনাদের গন্তব্য কঠিন হবে। এই যে কক্সবাজারের সিএনজি, এটা ওই যে ওইটা কক্সবাজার সিএনজি, যেগুলো কক্সবাজার সিএনজি ওইগুলো লিখাই থাকবে অবশ্য, এরা আবার ঢাকা যাবে না। আর বড় বিষয় হচ্ছে যে যেটা বলতে নিছিলাম, যে আপনারা যখন আসবেন অবশ্যই গিয়ার ইত্যাদি সব কিছু নিয়ে তারপরেই আসবেন। এরা আমাকে চাপাই দিছে অবশ্য। যেটা বলতেছিলাম যে আপনারা গিয়ার টিয়ার ইত্যাদি নিয়ে আসবেন তাহলে বেটার। আর যদি আমার মতো আসেন তাহলে আরও বেটার। যদি মানে আমার মতো চালান বা আস্তে আস্তে ধীরে ইত্যাদিভাবে চালান তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি আল্লাহ সবাইকে সুস্থভাবে নিয়ে যাক এবং তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেখ। তো এইটাই, আর বড় কোনো বিষয় নেই অবশ্য। দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা।
দেখতেছেন যে আসলে এই জ্যামে জটের কারণে রাস্তার এখান দিয়ে নামায় দেওয়া লাগছে, আর কোনো উপায় নেই, তাই এদিক দিয়ে নামাই দিলাম। আর বড় বিষয় হচ্ছে এই রোদ্রের মধ্যে রাইড করব, অনেক গরম লাগবে অবশ্য, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে গন্তব্যস্থলে। আর আপনি যখন একা চালাবেন তখন পরিস্থিতিটা ওইরকম নিয়েই বের হবেন, ঠান্ডা মাথা, সুস্থ মস্তিষ্ক এবং আপনার এনার্জি যাতে ফুল থাকে সেটার দিকেও খেয়াল রাখবেন, সব কিছুর দিকেই একটা খেয়াল রাখবেন, একটা নজর রাখবেন, যাতে আপনার পেইনফুল যাতে না লাগে বা সমস্যা যাতে কোনো না হয়। আশা করি আমি কিছু ব্যাপার নিয়ে বলতে পারছি। আর মেরিন ড্রাইভ রোডের বলার মতো আর কিছু নেই, আমরা যাই সবাই দেখি, বাট কখনো বাইকে উপলক্ষ করতে পারি না, আবার কখনো কখনো ইয়েতে উপলক্ষ করতে পারি না, গাড়িতে। কারণ গাড়িতে আসার পরে বাইকে বোঝা যায় না, বাইকে তেমন একটা ফিল নেওয়া যায়, আর গাড়িতে তেমন একটা ফিল নেওয়া যায় না। এটা হচ্ছে বাস্তবমুখী। আপনারা যখন আসবেন তখন দেখবেন যে আসলে কতটুক মানে ভাল লাগে, কতটুক আপনাদের মানে মস্তিষ্কটা ফিল দিবে যে আপনারা কোথাও যাচ্ছেন। দেখি রে, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমাদের ঢাকা পৌঁছাইতে পৌঁছাইতে মেবি 7 থেকে 8 ঘন্টা লাগবে। এখন দেখি কয় ঘন্টা লাগে। আপনারা আছেন আমার সাথে, অবশ্য কথা বলতে বলতে চলে যেতে পারবো ঢাকা। আর ব্যাটারি লেভেল মেবি আছে ভালোই, বাট তারপরে একটু মানে অন্যরকম লাগে না, তো এইটাই, আর কিছু নেই অবশ্য। এই ভাইরাও আসছে, এই ভাইরাও আসছে, এই ভাইরা আস্তে আস্তে ধীরে ধীরে যাবে। যাদের আসলে কুমিল্লা, তারপরে হচ্ছে চিটাগং ইত্যাদি জায়গাতে মানে জায়গা বা এই বাসা গ্রাম ইত্যাদি, তো তারা খুব সহজেই এই কক্সবাজারে আসতে পারে এবং করতে পারে, ঘুরতে পারে। আর কক্সবাজারে যখন আসবেন তখন মাথা ইত্যাদি সব কিছু আমি বলে রাখি যে ঠান্ডা রাখার জন্য, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়। অতএব সবসময় সেফটি পাস রাখবেন। আর মনে রাখবেন আল্লাহ আছে, আল্লাহকে স্মরণ করবেন, দোয়া ইত্যাদি বলতে থাকবেন। আমি যেমন কখনো কখনো ফ্রি থাকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান। তো এরকম বলতে বলতে আমাদের রাইড ইত্যাদি আমরা চলে যেতে পারি। আর জ্যাম হলে সবচেয়ে থেকে খারাপ লাগবে বাইকে, হ্যাঁ, কারণ এই বাইকে আপনি মনে করেন না পাচ্ছেন ইয়েতে গরমের কারণ, গরমের তো কারণ লাগবে কখন, যখন আপনি বাইকটা চালাবেন বা জ্যামে পড়বেন তখন, ঠিক আছে। এই ছাড়া কখনো মানে জ্যাম ট্যাম ইত্যাদিতে পড়বেন না, কি বলি, গরমে পড়বেন না। জ্যামে তো অবশ্যই পড়া লাগবে, জ্যাম ছাড়া তো আর কিছু করা যাবে না। তো ওই সুবিধায় আপনাকে বললাম যে আসলে আপনার গরম এটা লাগবে। আর এই যে চালাতে চালাতে মানে গরমটা ফিল করে ফেলবেন যে আসলে আপনার শরীরে যে এখন গরম লাগছে। বা এটা কি মামায় ডাঙে ঢুকাইব, হ্যাঁ?
টেকনাফ ইত্যাদি সব নেম আসবে, ওইগুলো আপনারা খেয়াল করবেন, খেয়াল করে তারপরে বাইক রাইড করবেন। আরও অনেক কিছু আসবে, ওইগুলো দেখে চেক করে দেন আপনারা রাইড করবেন, তাহলে দেখবেন যে আসলে বাইকটা চালিয়েও আপনাদের ভালো লাগতেছে বা কিলোমিটার যে কমতেছে এটা বুঝতে পারবেন, আপনাদের ফিল হবে, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। কিছু ভিডিও কিছু ক্লিপ দিব অবশ্যই আপনাদের দেখানোর জন্য। আর ক্যামেরা নিয়ে বের হতে পারিনি এই জন্য, যেটা হচ্ছে সেলফি স্টিকটা আনি নেই ক্যামেরার। এটা খুবই খারাপ লাগে, এটার থেকে মানে বাঁচার কোনো উপায় নেই। এটা মামারা কি চালান চালায়, ভয়ঙ্কর। এই যে এই জায়গাটা একদম ইয়ের মতো লাগে, এই বাইজিৎ লিং রোড যে বলে সেইটার মতো লাগে কিছুটা। দেখি আমরা বাইজিৎ লিং রোডে গিয়ে তখন মনে কর কি বলে ভিডিও নিবই ইনশাল্লাহ। চট্টগ্রাম 150 কিলোমিটার। চট্টগ্রাম 150 কিলোমিটার। চট্টগ্রামের ওই সাইডটাতেই ওঠা লাগবে আগে। বাসের যে কার্যকলাপ এগুলা মানে কি বলবো, অন্যরকম ওরা। তো আমরা বাইজিৎ লিং রোড বা চট্টগ্রামের একদম লাস্টে গিয়ে আবার আসি। আমরা এখানের লোকাল এই বাহনগুলা একটু অন্যরকম, আবার একটু পরে আসি। আপনাদেরকে উপহারের জন্য আবার ক্যামেরাটা অন করা হয়েছে। হ্যাঁ, আমার দুই দিকেই দেওয়া লাগে মন, এক হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, আর এক হচ্ছে আমার রাইডিংয়ের উপর, দুইখানেই দেওয়া লাগে। তাই এখন মনে করেন আমরা আবার কতক্ষণ পরে আসবো। আমি এখন হাড়ভাঙ্গা মুচুরের এখানে, হাড়ভাঙ্গা বলে ওইখানেই দাঁড়ায় আছি। Tonight the music seems so loud. I wish that we could lose this crowd. Maybe it's better this way. We'd hurt each other with the things we want to say. We could have been so good together. We could have lived this dance forever. But love was gonna dance with me. Please stay.
to say. We could have been so good together. We could have lived